গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 8:40। এখন থেকে ক্যামেরাটা অন করলাম। সবজিগুলো সব কোটা হয়ে গেছে। কালকে বারবার তোমাদের একটা কথাই বলছিলাম, আগামীকাল কি রান্না করব, আগামীকাল কি রান্না করব, কোনো মাথায় ঠিক করে উঠতে পারছি না। রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবলাম যে এক প্যাকেট সোয়াবিন আনতে বলবো। আমার সোয়াবিন খাওয়া তো বারণ, ঠিক আছে একদিন খাবো। সোয়াবিন আনতে বলবো, সোয়াবিন করবো, টক পালং আছে আর উচ্ছে কুমড়ো ভাজা করবো, ব্যাস হয়ে যাবে। তারপরে সকালবেলা উঠে মনে পড়লো, আরে পটল আছে তো, পটল আলু পটলের তরকারি করব। তারপরে মনে পড়লো ফুলকপি আছে তো, আরে আমি না একটা ঘ্যাট করব। তারপরে ঘ্যাটের জন্য যে ফুলকপিটা কাটলাম আর আলুটা কাটলাম, তখন ভাবলাম কি না, ফুলকপি আলুর তরকারিই করি, ঠিক আছে। কেন তাড়াহুড়োতে ঘ্যাট হচ্ছে সময় সাপেক্ষ জিনিস, তো সেই কারণে ভাবলাম যে না, আজকে ফুলকপি আলুর তরকারিই করি। তো এখন বেগুন দিলাম কড়াইতে, দেখতেই পেলে। এটা হচ্ছে আমার সকালের খাওয়ার জন্য। বাবা দাঁড়াও তো 1 মিনিট, ডান পাশের চোখটার মধ্যে কি যেন বাজছিল। তো এটা হচ্ছে আমার খাওয়ার জিনিস। আর বর খেয়ে যাবে হচ্ছে উচ্ছে কুমড়ো আলু ভাজা। কুমড়োটা বেশি দিলাম না উচ্ছের মধ্যে, এই দেখো উচ্ছের মধ্যে কুমড়ো বেশি দিলাম না, কারণ ঘ্যাটে কম পড়ে যাবে তাই। হ্যাঁ, আর সেই ঘ্যাটই আমি করছি না, বাড়ানোর জন্য আমি আলু দিলাম, আলু উচ্ছে কুমড়ো 3টে দিলাম আর এদিকে ঘ্যাট করলাম না, এরকমই হয়। তারপরে আর কুমড়ো আর অ্যাড করতে পারলাম না, কারণ যেহেতু আলু কাটা হয়ে গেছে তার জন্য। আবার উচ্ছে 4-5টা পচে গেছে, বাদ বাকি উচ্ছেগুলো দিলাম। তো এই হচ্ছে ঘটনা। এই যে ফুলকপি আলু কেটে রাখলাম, ধুয়ে রাখলাম ঝুড়িতে। আলু একটুখানি পরিমাণে বেশি দিয়েছি, কারণ আমি ফুলকপি কম খাবো, আলুটা বেশি খাবো। শনিবার আসলে আমার একটুখানি সমস্যা হয়, কি আর করা যাবে। চলো আস্তে আস্তে ধীরে সুস্থে যাই, করি কাজ। কোথায় যাবো আর। টক পালংটা তোমাদের দেখাই। এই যে এই হচ্ছে টক পালং, একটুখানি ঝোল টাইপের থাকে। তো বেগুনটা ভাজা হয়ে গেল, এবার উচ্ছে কুমড়ো আলু 3টে ভেজে নিই। কি কারণে সেগুলো চিৎকার করছে সকালবেলা কে জানে। উচ্ছে কুমড়ো আলু 3 রকমের ভাজা হয়ে গেল। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? চলো এটাও তুলে ফেলি। ওদিকে ভাত গড় দিয়ে দিয়েছি, এটা তুলে নিয়ে ওটা বসাই। ফুলকপি আলুর তরকারি আমার রেডি। রসা মতন করেছি, খুব একটা বেশি টাইট করেছি এমনও না, আবার ঝোলও না, কারণ ডাল নেই তো, খেতে হবে তো। আমার শুকনো শুকনো ভালো লাগে, কিন্তু বরের শুকনো শুকনো অসুবিধা হয়। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল। এই উচ্ছে কুমড়ো আলু ভাজা আর এই যে বেগুন ভাজা, ব্যাস হয়ে গেল। এবার ভাতটা ভরে দিই আমি টিফিন বাটিতে। বন্ধুরা 11:15 এখনও বাজে না, আর এইমাত্র আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হলো। রান্নাঘর মুছেছি, ও দরজা বন্ধ করিনি, লাইট বন্ধ করিনি। দেখতে গেছিলাম শেরু আবার ওপরে চলে গেছে কিনা, মলিনা দিয়ে চলে আসছে তো জামা কাপড় কাচার জন্য। এই যে পরিষ্কার। আজকে কি হয়েছে তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, কারণ আমি প্রথমে বিশ্বাস করিনি। ফুলকপি আলু তরকারি করব, ফুলকপিটা ভেজে নিয়ে আলু ভাজা বসিয়ে তারপরে মিক্সির জারটা নিয়ে আদা টুকরো টুকরো করে কেটে, 2টো টমেটো, ছোট ছোট সাইজের তো তাই 2টো দিয়েছি, 2টো টমেটো ফালি করে দিলাম, লঙ্কা ধুয়ে দিয়ে যেই আমি করতে যাব, লাইটটা দেখলাম পুচুক করে চোখ মারলো, মানে হচ্ছে কারেন্ট চলে গেল। আর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। বর তখন চিৎকার করবে সেরু।
তো কি বলছিলাম, হ্যাঁ বর তখন পুজো দিচ্ছিল। তাই এবার আমি বলছি কি কি গো, না তখনও পুজো দিতে আসেনি। আমি বললাম দেখছো কারেন্ট চলে গেল, আমি এখন মশলা করব, কারেন্ট চলে গেল। বলছে এবার কি হবে, ও বদমাইশি করছে আমার সাথে। এইবার এদিক ওদিক কাজ করছি, মাথার মধ্যে তো চলছে যে সময় চলে যাচ্ছে, আলু ভাজা হয়ে গেল, তো মশলাটা তো করতে হবে। আমি তারপরে না, বর পুজো দিতে বসেছে, বেল পাতার মধ্যে চন্দন লাগাচ্ছে। আমি বলছি কি গো, মশলা করবো কি করে, ঠিক এরকম যেরকম তুতলে গেলাম ওখানটাও ওরকম তুতলে গেছিলাম। বলছে ওই দেখো তুমি আমারে বকা দিলা, তুমি আমার মতন একটা নিরীহ মানুষের বকা দিলা, তো কারেন্টটা দিয়ে দিল। আমি না ভাবলাম কি ও ইয়ার কি মেরেছে। এবার আমি গিয়ে কি যেন বলছে, আমি আবার তরকারি করতে বসেছিলাম। আগামীকালকে পটল পোস্ত করবো, পটলগুলো রয়েছে অনেকদিন ধরে। আজকে ভাবছিলাম তো ঘ্যাটের মধ্যে পটল দেবো, তো ঘ্যাট তো আর করলাম না, তো পটল পোস্ত করবো, সেই কারণে পটলটা কেটে রাখছিলাম, মাঝখান দিয়ে ফালি দিইনি, জাস্ট খোসাটা ছাড়িয়ে রাখছিলাম। তো আমি আবার বসে পড়েছি কাটতে। বর বলছে কি গো কারেন্ট আসলে করবা না? আমি বললাম সত্যি সত্যি। বলে তুমি বুঝতে পারো নি? বললাম না। বলছে তুমি যখনই আমার দাবরটা মারলা তখনই কারেন্টটা আসলো। আমি বলি সত্যি এত পাওয়ার আমার দাবরের, তাহলে যখনই কিছু গলত হবে তোমার দাবর মারো আর সব ঠিক হয়ে যাবে। বলছে হ্যাঁ। তো এই হচ্ছে অবিশ্বাস্য ঘটনা, মানে ওই সময়টা অলৌকিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা যখন তখনই হঠাৎ করে হয়, ওরকমভাবে তো বলে কয়ে আসে না, নতুবা আমি ঠিক ক্যামেরাটা করতাম। তো পাড়ায় পিকনিক হবে, তো সেই পিকনিক নিয়ে সব ব্যস্ত। তো যাই হোক, খুব সুন্দর একটা পিকনিক তোমাদের সাথে তোমাদেরকে উপহার দেব। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো সেই দিনটা হচ্ছে 1 জানুয়ারি, এখন অনেক দিন, আজকে সবে শনিবার, রবি সোম মঙ্গল, এখনও 3 দিন বাকি, আর তোমাদের জন্য 4 দিন বাকি, কারণ 5 দিনের দিন তোমরা ভিডিওটা পাবে, আর আমরা 4 দিনের দিন পিকনিক করতে যাব। তো চলো, দুটো শর্ট ভিডিও রান্না করতে করতে, সিঙ্কটা মাজতে মাজতে করেছি, আর দুটো শর্ট ভিডিও এখানে করব, বাকি ছাদে গিয়ে করব। কালকে শর্ট ভিডিও করিনি আমি, গলারটা নেই, গলাটা ফাঁকা ফাঁকা লাগে। বন্ধুরা 1:25 বাজে, ক্লিন দ্য লেন্স। লেন্সের মধ্যে কখনো হাতই দিই না, এই যে হেডফোন কানের মধ্যে থাকে, কি করে যে লেন্সে নোংরা পড়ে কে জানে। তো আসলাম, একটা শর্ট ভিডিও করলাম, অনেকক্ষণ লাগলো। নাচের শর্ট ভিডিও তো, কমেডি, শুধু লিপসিং হলে পরে এত সময় লাগে না, এটা ছোট্ট নাচ। তো সেটা করতে গিয়ে টাইম লেগে গেল, আমি কিছু দেখতে পাচ্ছি না নিজেরে। ওই যে শেরু বাবাও আছে, চলো যাই, জামা কাপড়গুলো নিয়ে যাই, তারপরে বাথরুমে ঢুকি। বাবা গুড ইভিনিং বন্ধুরা, 6:45 বাজে, সন্ধে পুজো দিয়ে উঠলাম, শেরু বাবা বাথরুম থেকে আসলো, আর আমি এখন যাচ্ছি চা করতে, চা খাবো। আজকে সন্ধেবেলা থেকে পেটটা ব্যথা করেনি, আজকে সন্ধেবেলার থেকে পেটটা ব্যথা করেনি, জানি না পরে চা খাওয়ার পরে আবার উঠবে কিনা ব্যথাটা। তো আজকে এই পেস্তা কালারের জ্যাকেটটা পরলাম, আর এটাই বাড়িতে পরবো ভাবছি, কারণ ওই কালারটা এত মিষ্টি, আর তোমরা বলেছো যে ওই কালারটা শুধু তোমাকে খুব মানিয়েছে, তাই ওইটা একটুখানি রেখে দিই, হ্যাঁ এটা আপাতত পরি। আর হ্যাঁ, এই জ্যাকেটগুলো আমি পরছি রান্নাবান্না হয়ে যাওয়ার পরে, স্নান করার পরে, আর রান্না করার সময় ওই কার্ডিগানটা পরেই করছি, ঠিক আছে, যাতে করে তেল মশলা লেগে নষ্ট না হয়ে যায়। লাইট কালার তো, দুটোই লাইট কালার, যাতে নষ্ট না হয়। তো চলো, আমি এদিকে এই হেডফোনটা নিয়ে আসলাম, কারণ চা করতে করতে আমার বন্ধু বান্ধবী যা আছে, যাদের সাথে আমি ডেলি কথা বলি, তাদের সাথে কথাবার্তাটা সেরে নেব, চলবে, তবে এখন থেকেই শুরু করি। আর সাথে আমি রেগুলার যা করি আর কি, ভাতের চাল ভেজানো, এই সমস্ত কিছু করব। আর কেক আজকে আর খাবো না, কারণ ইচ্ছে করলেও খাবো না, যেহেতু শনিবার, আর কেকে ডিম দেওয়া থাকে, তার জন্য কেকটাও আজকে অ্যাভয়েড করবো। চলো মুড়ি খাবো, আমার মুড়িতে আপত্তি নাই। আর হ্যাঁ, তোমরা জানিও যে এটাতে বেশি ভালো লাগছে না ওই টমেটো কালারটাতে বেশি ভালো লাগছে, ঠিক আছে, দুটোর কোনটাতে বেশি ভালো লাগছে। তোমরা যেটাতে ভোট বেশি দেবে সেটাই একটু তোলা তোলা করে রাখবো, কোথাও গেলে পরে সেটা পরবো, আর বাদবাকি কম ভালোটা বাড়িতে করবো, ঠিক আছে। সুকো তো সুকো হাম সফর তো হাম কদম তো হাম নওয়া মেরা। 9টা 9:30 এখনো বাজে না, সেটাই দেখছিলাম। ভিডিও করলাম একটা, দুটো করার কথা ছিল, টাইমও ছিল, বাট হয়নি। রিলস বানাতে গেলে আমার দফা টাইমে, তো অনেক কষ্টে, আমার ভীষণ অ্যালার্জি। আগে এই নেল পলিশ পরাতে মানে আমার সঙ্গে পাল্লা দিয়ে কেউ পারতো না, মানে আজকে সকালবেলা একটা পরলাম, দুপুরবেলা তুলে ফেললাম,
বিকেলবেলা একটা পরলাম, এইরকম করতাম। তেমনি মেহেন্দি খুব পরতাম। আর এখন বিশ্বাস করো না, নেল পলিশ পরে তুলতে হবে, তুলে তারপরে পরতে হবে, জ্বর এসে যায় গায়ে। তো আজকে একটা ভিডিও পাবলিক করতে করতে এটা তাই করলাম, কারণ এই রিলস বানানোর সময় না আটখাপ ছাড়া নখগুলো দেখতে কি বাজে লাগে, তার জন্য এটা এক কোট করে পরলাম। এতদিন হয়ে গেছে দেখি, মানে কি বলবো, একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, নেল পলিশের যে টেক্সচারটা থাকে সেটা থেকে ঘন হয়ে গেছে, তাই এক কোট করেই পরলাম। কালকে সকালবেলায় দেখবা খেয়ে ফেলেছি, মানে কাজের জন্য খাওয়া চলে গেছে অর্ধেক অর্ধেক। আর ওই জন্যই তো আগে কাজ করতাম না, নেল পলিশের কিছু হতোও না। তো যাই, ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে ওই আমার সেই একই কীর্তন, খাওয়া দাওয়ার পরে ঘুম ঘুম চোখে এনার্জি নিয়ে নিজেরা ঠেলা মেরে তারপরে ভিডিওটা করব। চায়ের বাসন নিয়ে যাচ্ছি, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। ঠান্ডা পড়েছে মোটামুটি, কিন্তু সেই এক্সপেক্টেড ঠান্ডা পড়ছে না। এক্সপেক্টেড ঠান্ডাটা পড়ছে না, কারণ একটা মিনিট সেটা দইটাও বের করে রাখবো। কি দেখো, কোনো জিনিস করে শান্তি পাইলাম না, পয়সাই নষ্ট করলাম শুধু। এ গন্ডগোল ও গন্ডগোল। চলো, চাল ভিজিয়ে রেখেছি, এই যে এবার এটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিই। আর হাঁড়িতে যা ভাত আছে সেরুর মতন হয়ে যাবে, তো সেই ভাতটাকে কি করবো, একটা বাটিতে তুলে রাখবো, নতুবা ওই ভাতের মধ্যে এই চালটা দিলে পরে দুটোই ভেজকে যাবে। আর সেটা তো আমি হতেই দেবই না। কি সুন্দর লাগছে কালারটা, না? লাল কালার আমি খুব কম করি, কি ভাল লাগছে। বউ মানুষের লাল বেশ ভালোই লাগে। নখগুলো একটুখানি বড় বড় হয়েছে তো ভালো লাগছে দেখতে, বলো না পাপা? শোনা, দেখো, ওর বাবা খেতে বসছিল, অর্ধেক আসন জুড়ে তো বসেই ছিল, এখন এই আসনের উপরে শুয়েই পড়ছে। ওর খাওয়া কমপ্লিট হলো। আমি এই যে খাচ্ছি ফুলকপি আলু দিয়ে মেখে, একটুখানি পাঁপড় ভাজা দিয়ে। আর উনি শেষমেশ চার ঠ্যাং একদম উপর দিকে দিয়ে চিত হয়ে শুয়ে পড়েছিল, আমার দিকে তাকিয়েছিল। ও বা দেখো, এখন শুয়েই পড়ছে। বাবা, ও বা থাক, সুখ ঘুমাইতেছে। আজকে মাছের গন্ধ পায় না, যে নিরাশ হয়ে শুয়ে পড়ছে। আর সোনা পাপাটা কি সুন্দর ঘুমাচ্ছে, এই চোখটা খুলে দিল, এই দেখে ফেলছে। দেখে ফেলছে রে, দেখে ফেলছে। আহালে, শো ঘুমাও ঘুমাও ঘুমাও, ঘুম পড়ো বাবা। আর তো সোনাটা ঘুম পড়ো তুমি, হ্যাঁ ঘুম পড়ো। হ্যাঁ, ওহ কি কষ্ট, 3টে মেয়ের বিয়ে দিতে হবে গো। আহারে, বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ, ঘুম পড়ো ঘুম পড়ো। তো 11:15 বাজে, দেখতেই পাচ্ছ। আর এই যে স্ট্যান্ডটা রয়েছে, ভিডিও মাত্র কমপ্লিট হলো। এইমাত্র ভিডিও কমপ্লিট হলো, একটু বড়ই হয়েছে ভিডিওটা। আসলে বলার মতন জিনিস থাকলে ঠিক বড় হয়, আর যদি বলার মতন জিনিস না থাকে, বিষয় না থাকে, আমি টেনে হিচড়ে বিনা কারণে ভিডিও বড় করতে পারি না। ওই গুণ আমার নেই। তো খাওয়া দাওয়া হয়ে গেল, অনেক আগেই হয়েছে। শুধু ফুলকপি আলু দিয়েই খেলাম, খুব ভালো হয়েছিল, হালকার মধ্যে তরকারিটা খুব ভালো হয়েছিল। বেশ ফুলকপিগুলো গলেও যায়নি, আবার শক্তও ছিল না। কেটে কেটে খেয়েছি, মানে হাত দিয়ে কেটে কেটে খেয়েছি, বেশ ভালো লেগেছে। নিজেও দেখলাম, আবার তোমাদেরকেও আরেকবার দেখালাম। কালকেই দেখবে নাই, ক্ষয়ে খেয়ে অর্ধেক অর্ধেক উঠে গেছে। ওটা দেখতে যে কি বিচ্ছিরি লাগে। তো যাই হোক বন্ধুরা, আজ সারাদিনের অভিজ্ঞতা থেকে দুটো কথা বলি তোমাদের। কোনো সময় বলি না এটা নিয়ে কথা, সন্তান নিয়ে আমি বেশি কথা বলি না। আজকে দুটো কথা বলি বাস্তব অভিজ্ঞতা থেকে, মানে আমার নিজের না, জাস্ট দেখা শোনা, সেইখান থেকে। সন্তান না থাকাটা একরকমের জ্বালা, যে হ্যাঁ আমার সন্তান নেই, কিন্তু সন্তান হওয়ার পরে যে কি জ্বালা নিজের চোখে দেখছি। সন্তান যদি মানুষের মতন মানুষ না হয়, অনেক সময় বাবা মা চেষ্টা করেও সন্তানকে মানুষের মতন মানুষ বানাতে পারে না। তো সে যদি না হয়, সে যদি সঙ্গদোষ বা যে কোনো কারণবশত উল্টোপাল্টা হারকাতি করে, সে যে বাবা মার যে কি দুর্ভোগ সত্যি, মানে না হলে এক রকমের জ্বালা, আর হলে পরে হাজারো রকমের জ্বালা।
আমার এই কথার সাথে অনেকে ফ্রন্টে এসেও বলবে, কমেন্ট করবে যে হ্যাঁ সুতপা তুমি ঠিক বলেছ। অনেকে ভেতরে ভেতরে সায় দেবে যে হ্যাঁ ঠিকই বলেছে। আবার যারা রত্নগর্ভা এটা বলা ভুল, জানো তো, কেউ পেটের থেকে খারাপ হয়ে আসে না বা পেটের থেকে ভালো হয়ে আসে না। পারভারিশ, পারিবারিক, সামাজিক, সঙ্গ, এগুলো সব ভ্যারি করে, তাই না? সব ভ্যারি করে। তো আবার যাদের সন্তানরা খুব ভালো সমাজে চোখে, তারপরে হচ্ছে তোমার পার্সোনালি যারা ভালো হয়, তারা সেই বাবা মা খুব লাকি। তো এরকমটা খুব কম হয়। যাই হোক, তাই ভাবি যে আমার নেই এক রকমের কষ্ট, আমার নেই, আমার নেই, থাকলে এই হতো, এই করতাম, সেই করতাম, কত রকমের চিন্তা ভাবনা না। কিন্তু যাদের আছে আর শান্তিতে নেই, তাদের যে কি কষ্ট নিজের চোখে দেখি মাঝে মধ্যে, অনেকের চোখে পড়ে যায়, অনেকে আমার চোখে পড়ে যায়, দেখতে পাই কত রকমের কষ্ট। হ্যাঁ, কত চিন্তা তাদের। যাই হোক, ভিডিওটা 6-ছোট্টর মধ্যেই রাখলাম। আগামীকালের তৈয়ারি করে রেখেছি রান্নাবান্নার জন্য, একটুখানি তৈয়ারি করে রেখেছি, তোমাদেরকে তো বললামই পটল খোসা ছাড়িয়ে রেখেছি। আগামীকাল ইচ্ছে আছে পটল পোস্ত করার, নামমাত্র সর্ষে দেবো আর পোস্ত দিয়ে, পোস্ত অনেকদিন খাওয়া হচ্ছে না, আর পোস্তটা গরমকালে চলে, শীতকালে চলে না, তবুও কালকে করার ইচ্ছা আছে। আর পোস্ত করতে গেলেই তো তোমার মিক্সি বলছি, মিক্সিতে হবে না, পাটাপুতো নামাতে হবে, শিলনোড়া নামাতে হবে। আর শিলনোড়া নামানোটা এখন খুব চাপের, ওই বেসিনের ওই একদম কোনায় রাখি তো, তো ওটা নামানো খুব চাপের। যাই হোক, চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।